আমরা পৌঁছে গেছি কোয়েম্বাটুর। তো কোয়েম্বাটুরের মেইন উদ্দেশ্য হলো আদিযোগী দেখার। তো আদিযোগীরও ভিডিও না হয় আনবো আমি, কিন্তু আজকে আদিযোগী না, আজকে আমরা কোন হোটেলে উঠেছি সেই রুমটা আপনাদেরকে দেখাবো। যেহেতু আমরা 3জন ছিলাম, মেয়ে ছিল, তাই এখানে আলাদা বিছনা একটা নেওয়া হয়েছে, মানে ওই রকম রুমই বুক করা হয়েছে। খুবই ছিমছাম সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন। তো আমরা মেইনলি তো আদিযোগী দেখার পর মানে দেখবো। অ্যান্ড আরেকটা কারণ আছে, সেটা হলো জেডি গোপালের নামে একটা কার মিউজিয়াম, বলা যায় ভিনটেজ কার মিউজিয়াম। 2015 সনে এই মিউজিয়ামটি স্থাপন করা হয়েছিল। জেডি গোপাল, যে মানে কি বলবো, খুব বড় ইন্ডিয়ান সায়েন্টিস্ট, এবং ওনার জীবনী, ওনার সব কিছু কিন্তু আপনারা এখানে লিখিত পাবেন। আর ওনার পিকচারগুলি যে আমি দেখেছি না, এত সিম্পল মানুষ হতে পারে। ওই যে বলে না ডাউন টু আর্থ, যে যতটা ভরা থাকে না ভেতর দিয়ে, সে বোধহয় বেশি ডাউন টু আর্থ হয়। এত মানে কি বলবো, আমাদের দেশের গৌরব ছিলেন উনি। এবং মানে ওনার আবিষ্কার কিন্তু এখানে প্রদর্শনীতে আপনারা দেখতে পাবেন। এবং এখানে আরেকটা উল্লেখনীয় জিনিস ছিল, যেটার জন্য আমার হাজব্যান্ড বলেছিল আমি তো যাবই দেখতে, সেটা হলো ভিনটেজ কার। কত রকমের কার, কত রকমের মডেল, কত পুরনো গাড়ি, লেটেস্ট মডেল থেকে ধরে সব কিছু আপনারা এখানে পাবেন। এখানে তো বারবার আমি নস্টালজিকও হয়ে যাচ্ছিলাম। কেন যাচ্ছিলাম বলবো, কিন্তু আগে গাড়িগুলি দেখিয়ে নিই। এগুলি তো পিকচার দেখাচ্ছি, আগের একদম শুরুতে গাড়ি কেমন ছিল শুরুর দিকে। তো কিন্তু পুরোনো গাড়ির মডেলও কিন্তু এখানে আছে, প্রচুর প্রচুর, বিশাল বড় একটা মিউজিয়াম। আর সত্যি কথা বলতে গেলে একদম বোর লাগবে না, দারুণ আপনারা টাইমটা কিন্তু স্পেন্ড করবেন। এই দেখুন, জাস্ট দেখুন গাড়িগুলি, মানে প্রত্যেকটা শেপ আলাদা আলাদা, প্রত্যেকটা মানে কি বলবো, অভূতপূর্ব, কিচ্ছু বলার নেই, স্পিচলেস হয়ে গেছিলাম। লেমোজিন টাইপের গাড়িটা ছিল, অ্যান্ড আমি লোগোটাও ওঠানোর চেষ্টা করেছি। মানে একটা দারুণ এক্সপিরিয়েন্স কিন্তু আমি নিয়ে এসেছি কোয়েম্বাটুরে। তো কোয়েম্বাটুরে আমি জানি অনেকে আদিযোগী দেখতে যান, কিন্তু একটু সময় নিয়ে যাবেন। জেডি গোপালের যে এই মিউজিয়ামটা, কার মিউজিয়ামটা দেখতে ভুলবেন না। আর দেখুন রেডিও, মনে আছে মোহলায়া, তারপর আগের তো পুরানো দিনে রেডিওতেই গান শুনতাম, বিবিধ ভারতী, কত রকমের হিন্দি, বাংলা, অসমিয়া গান শুনেছি বলুন তো। সত্যি আমি বললাম না, বারবার নস্টালজিক হয়ে যাচ্ছিলাম ছোটোবেলাতে। যদিও আমার ছোটোবেলায় টেপ রেকর্ডার চলে এসেছিলো, বাট আমাদের ঘরে কিন্তু রেডিওটা সবার প্রিয় ছিল। আর দেখুন কলম, মেয়েকে তো বলছিলাম এই দেখ এখানে কালি ভরে আমরা লিখতাম, তোরা তো এখন বল পেনের জামানা চলে এসছে, বা এখন তো সব ল্যাপটপ কম্পিউটারেরই হয়, তাই না? কিন্তু আমাদের সময় আমরা এটা দিয়ে লিখতাম। ওকে দেখাচ্ছিলাম আর বারবার আমি আমার ছোটোবেলায় ফিরে যাচ্ছিলাম। আর এই মনে আছে এই মজাদার একটা মিরর, অনেকেই হয়তো জানেন এই মজাদার মিররের ব্যাপারে। ছোটোবেলার আমি বললাম না, অনুভূতি বারবার ফিরে আসছিল আমার। খুবই মজা লাগছিল, কখনো লম্বা, কখনো মোটা, কখনো ছোট, নিজেকে নানা রকমের রূপে দেখতে। আর আমি শাড়ি পরে গেছিলাম, যেহেতু আদিযোগীও ওই দিনই যাওয়ার প্ল্যান ছিল। আর আমি মন্দিরে জেনারেলি শাড়ি পরে যাওয়াটাই প্রিফার করি, যদি না বেশি প্রবলেম হয়। তো এখন দেখাবো, মানে ওই যে থার্মাল ইমেজ, হ্যাঁ, আপনার ভেতরের যে ইয়েটা দেখা যায় অনেক সময়, ওই যে ভূতের সিরিয়ালে হয়তো এরকম দেখেছেন হয়তো আপনারা, দেখুন তো কেমন লাগে। আমার তো বেশ মজা লেগেছে। তো একবার আপনারা জেডি গোপালের স্মৃতিতে বানানো মিউজিয়ামটা দেখতে ভুলবেন না। আরও আসতে থাকা ভিডিও, স্টে টিউনড।